তোমরা যে যাই বলো ভাই, আমার মনের অবস্থা ভালো নেই, নাই, বুঝেছ? কেন নাই? আসলে ব্যাপারটা সত্যি খুব খারাপ লাগছে। সত্যি এইবারের পুজোটা যেন একদমই ফিকা ফিকা হয়ে গেল। আমাদের ঘন্টা ভাইয়ের একদমই ফিকা হয়ে গেল। সত্যি খুব খারাপ লাগছে। কেননা যেই মানুষ পুজোতে 10টা 12টা করে জামা নিত, সেই মানুষটাকে দেওয়ার মতো আর কেউ নেই। সত্যি খুব খারাপ লাগছে। তোমরা বোঝার ব্যাপারটা বোঝো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এত খারাপ লাগছে, এত খারাপ লাগছে, কি বলবো। মানে ব্যাপারটা দেখো, যতই হোক প্রেম ভালোবাসা এমনই জিনিস, ভেতরে আবেগটা এবং অনেক কিছু যেগুলো দুঃখ দেয়, কষ্ট দেয়। তুমি দুঃখ দিলে, কষ্ট দিলে, মন তো দিলে না। কেমন তুমি মানুষ ভালো না, না কেমন তুমি মানুষ তো ভালো না। সত্যি এটা বলতে বাধ্য হচ্ছি আজকে। সত্যি তোরা দুটোতে মিলে একবার হচ্ছে রিমিকে কথাটা বলি, তুই হচ্ছে ডিভোর্স দিলি, তার আগে তো জামা প্যান্টটা তো দিতি। তারপরে দিশানিকে একটা কথা বলি, তুইও তো তাই করতে পারতি, কিছু অন্তত দিতে পারতি, কেন দিবি না? তোরা দুজনা মিলে কিছু তো অন্তত দিতি তোদের মানে এক্স হাজব্যান্ডকে, কেন দিবি না? এগুলো খুব খারাপ লেগেছে আমার, তোদের এইগুলোই আমার খারাপ লেগেছে, যে তোরা পুজোতে যাই নিস না কেন, ঘুরছিস ফিরছিস খাচ্ছিস আনন্দ করছিস সমস্ত কিছু করছিস, আর ঘন্টা নড়িয়ে নড়িয়ে কাঁদছে, মানে ভিতরে দুঃখতে শেষ হয়ে যাচ্ছে। তোদের জন্য আজকে কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছি, আর গুড মর্নিং সবাইকে। আর সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর শুভ পঞ্চমী, আজকে পঞ্চমী, আর আমি অনেক রাত্রে ভিডিওটা করছি। দেখছো আমি বোরোলিন লাগিয়ে দিয়েছি, মানে লিপস্টিকটা এমনই উঠছিল না, তাই ওর ওপর দিয়ে একটু বোরোলিন লাগিয়ে দিয়েছি। আর শোবার সময় হঠাৎ করে একটা ভিডিও মনে আসলো এবং দুঃখ লাগছে, সত্যি দুঃখ লাগছে আমাদের ভাইয়ের জন্য, সত্যিই দুঃখ লাগছে, খুব খারাপ লাগছে যে আজকে না ঘন্টা ভাইয়ের জন্য, ঠিক আছে, মানে পাঁঠা ঘন্টা ভাই তোমরা যেটা বলবা, তো সত্যি খুব খারাপ লাগছে যে মানুষটা পুজোতে আনন্দ করতো, 4-5টা করে 10টা 12টা করে জামা প্যান্ট নিত এবং সবাই দিত ওকে গিফট। অ্যাকচুয়ালি খুব গিফট নিতে ভালোবাসে ঘন্টা, এবং মানে কি বলবো, দিয়ার থেকে নিয়াটা ওর বেশি পছন্দ করে। তো যাই হোক, যেটা ভেবেছিল আর কি ঘন্টা, যে হয়তো বা একজন গেলে আরেকজন আসবে, কিন্তু সেটা আর হলো না। প্রত্যেকবার একই রকম সিচুয়েশন ঘটে, কিন্তু এইবার আর সেই রকম সিচুয়েশন আর ঘটলো না। তো এইটা একটা খুবই খারাপ, মানে দুঃখ লাগছে যে দুটো মেয়েই ছেড়ে চলে গেল। দুটো মেয়েই মানে কি বলবো তোমাদেরকে, না দুই দিকে চলে গেল। এক হচ্ছে একজনা ডিভোর্স দিয়ে দিল, আর একজনা তার হবো হাজব্যান্ডের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। সত্যি খুব খারাপ লাগছে ঘন্টার জন্য, বিশেষ করে খুব খারাপ লাগছে। এবার পুজোতে সে ঘরের মধ্যে মনমরা হয়ে কাটাচ্ছে, এবং তারও গাড়িগুলোও সাথ দিচ্ছে না, তার লাল কারও তো সাথ দেয়নি, কেননা লাল কারটাও বিক্রি করে দিয়েছে সে। এবং মানে কি বলবো, সত্যি খুব 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 খারাপ লাগছে প্রত্যেকটা বিষয়ে। যেটা তোমার ওর লাল কারটা বেশ নিয়ে চালিয়ে বেড়াচ্ছিল, প্রেম করছিল, ভালোবাসছিল, দিশানি লাল কার দেখে নাকি ওর কাছে চলে গেছিলো। যাই হোক, আমরা ভিডিও নামিয়েছিলাম এরকম, যে গাড়ি কিনেছে তাই চলে গেছে, তো এরকম আমরা ভিডিও নামিয়েছিলাম। তো যাই হোক, এখন সত্যি খুব খারাপ লাগছে যে আমাদের ঘন্টার অবস্থা একদম কেরোসিন হয়ে গেছে। আর তোমরা আমার কমেন্ট বক্সে এমন কমেন্ট করে যাচ্ছ, শোনো এটা আমার কন্টেন্ট, বলবি বল, তাতে আর কিছু বললাম না। মানে তোরা বলবি তাতে কি হয়েছে, তোর কাজ এটা এসে কমেন্ট করা, ঠিক আছে, বাজে কমেন্ট করা, কেননা তুই হচ্ছিস পাঁঠার একদম খাস লোক, তাই জন্য তোকে বাজে কমেন্ট করতে হবে। তোর শোন একটা কথা বলি, তুই বলছিস না যে 50কে করলাম, ওদেরকে নিয়ে কখনোই না, ঠিক আছে, দম থাকতে হয়, পাওয়ার থাকতে হয়, সব কিছুর মেহনত করতে হয়, না হলে 50কে হয় না, ঠিক আছে। আর আমার ভিডিওতে দেখা আসবে যে কোনটা বেশি ভাইরাল। আমি কেয়ামাসিকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, ওকে নিয়ে আমার 8000 সাবস্ক্রাইবার হয়েছিল, মানে 8000 ঠিক না, কেয়ামাসিকে নিয়ে তোমার ভিডিও করেছিলাম, ওখান থেকে তোমার অন্তত 5000টা সাবস্ক্রাইবার পুরো কমপ্লিট হয়েছিল, সাবস্ক্রাইবার, বুঝেছো? তো যাই হোক, এটা নিয়ে তোমরা বারবার করে আমার কাছে কমেন্ট করতে আসছো, এরকম বাজে কথা বলছো যে ওকে নিয়ে চ্যানেল দাঁড় করেছি, একদমই না,
ফালতু কথা অন্য জায়গায় বলবে, ঠিক আছে? এরকম করে যদি চ্যানেল দাঁড় করানো যেত তাহলে সবাই তাহলে এরকমভাবেই চ্যানেলটা দাঁড় করাতো। হিসাব করে দেখো, তোমরা তাহলে বুঝতে পারবে, বুঝেছো? তো এইটাই বলবো, ঘন্টা খুব দুঃখ, মানে দুঃখে ফেটে যাচ্ছে, তার অবস্থা একদমই কেরোসিন হয়ে গেছে, তার সত্যি মানে তার পুরো জীবনটাই শেষ, মানে একুলো গেল ওকুলো গেল, সব কুল হারিয়ে সে এখন মানে একদম কি বলবো শোকাস্তব্ধ হয়ে গেছে। সে এখন ঘরের মধ্যে চুপচাপ বসে থাকছে। আহারে, খুব কষ্ট লাগছে দেখে, খুব কষ্ট লাগছে। বলে না, যার কেউ নেই তার ভগবান আছে। তুই এই দুটো মেয়ের সঙ্গে ছল চাতুরি মানে অনেক কিছু করেছিলি, ছল চাতুরি করেছিলি, যেগুলো সহ্য করার বাইরে ছিল। যাই হোক, এখন তো বুঝতে পারছিস ব্যাপারটা, যে আমিও কারো না কারোর দুঃখর কারণ হয়ে দাঁড়িয়েছিলি, দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছিলি, এখনও আছিস। দুটো মেয়ের চোখের জলের দাম তো দিতেই হবে তোকে, সত্যি তোকে দিতেই হবে। কেননা এই জিনিসটাই তাই, যে দুটো মেয়ের চোখের জলের দাম দিতেই হবে। তারপরে তো তোর ওই কি গুড়িয়া মেরে গুড়িয়া, ওই যে লাউকে নিয়ে যেটা করছিলি, এখন তো লাউ তোকে পাত্তাও দিচ্ছে না। কই আসলো না তো, আসার তো কথা ছিল, কেন আসলো না? লাউ তো আসার কথা ছিল, তাই না? তো লাউ কেন আসলো না? এটাও তো স্বাভাবিক, তাই না? সত্যি যার কেউ নাই তার ভগবান আছে, এটুকু মানতেই হবে। আজকে এই ছেলেটা দুটো মেয়েকে নিয়ে, জীবনটাকে নিয়ে ছেলে খেলামো করেছে, ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। মানে কি বলবো, একটা দিন গেছে যে এই রিমি নিজের হাত কেটেছে, অথচ এ সেটা দেখেনি। এই মেয়েটা নিজে সুসাইড করতে গেছে, অথচ এ দেখেনি। মানে দিশানি আর রিমি, এরা দুজনাই কিন্তু নিজেদের জীবনগুলোকে বাজি রেখে অনেক কিছু করেছে। সুসাইড করতে গেছে একজনের দুইজনাই গেছে, যায়নি তা না, কিন্তু কার জন্য গেছে? এই পাঁঠার জন্য, এই ঘন্টার জন্য গেছে। তাহলে ভাবো একে কোথায় ভালো বলবে? তাহলে পাপ কারোর বাপকেও ছাড়ে না। আজকে এর পাপ নিজের পুরো দেখা যাচ্ছে, হ্যাঁ, দেখিয়ে দিয়েছে যে পাপ কারোর বাপকেও ছাড়ে না। সত্যি এটাই হওয়ার ছিল তোর, আজকে এটাই হবে। আজকে দেখ, তুই দুটো বউকে নিজের বাড়িতে পাঠিয়ে তুই নিজে কতটা সুখে আছিস, বুঝতে পারছিস তো? ধর্মের কল বাতাসে নড়ে, এ কথাটা কিন্তু মানতেই হবে। আর পাপ কারোর বাপকেও ছাড়ে না। দুটো মেয়ের জীবন নষ্ট করে, বাচ্চা নষ্ট করিয়েছিস, তারপরে তুই এখন নিজে দেখ ফাঁকা কলসির মতো এধার উদার চলে বেড়াচ্ছিস। এইটাই হবে তোর, বুঝলি? এইটাই হবে। কেন বলে না, যার থাক, বললাম না, কার্মা ইজ ব্যাক, ওকে? কার্মা ইজ ব্যাক, কার্মা চলে এসছে। তুই কার্মার কথাটা মানে ভুলিস না, বুঝলি? তুই এই মেয়ে দুটোকে শেষ করে দিলি, তোকে আজকে আহারে শোক লেগেছে, বুঝলি? জানোয়ার কথাকার। ঠিক হয়েছে, তোর একে একে সর্বস্ব শেষ হবে। আজকে দেখেছিস গাড়িটা নিয়েও কন্টেন্ট বানাতে চাইস নি, সেই গাড়িটাও বলছে যে দেখো আমাকে নিয়েও ছাড়ছে না, একটা গাড়িকে নিয়ে তাও কন্টেন্ট বানানো। আরে অনেক দূর থেকে এটা আসলি, হাঁট, ওই বিরিয়ানি ঠুসিস না, তোর নাকি ফ্যাটি লিভার হয়েছে, তোর নাকি কী হয়েছে, ওই যে বিরিয়ানি খাচ্ছিস, আন্ডা খাচ্ছিস, চিকেন চাপ খাচ্ছিস, এগুলো তো তোকে বারণ করে দিয়েছে ডাক্তার, তারপরেও খাচ্ছিস, মানে ফ্যাটি লিভারটা আরও বাড়াচ্ছিস। সত্যি পারিস বটে নোংরামি করতে। যার শেষ ভালো হয় তার সব ভালো হয়, কিন্তু তোর শেষটা তোর ভালো নেই, তাই তোর সঙ্গে কোনোদিন ভালোও হবে না। তুই দেখে নিস, সত্যি ভালো হবে না। কারণ এই দুটো মেয়েকে আমি নিজে চোখে দেখেছি বারবার করে কাঁদতে, সুসাইড করতে, জানিস তো, দেখেছি। তাই জন্য তোর কোনো দিনও ভালো হবে না, দেখে নিস, বলে রাখলাম তোকে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। স্ট্যান্ডটা ওই ঘরে আছে, আর নিয়ে আসলাম না, তাই এই ঘরেই ভিডিওটা বানিয়ে ফেললাম। চলো টাটা।